ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। সবাইকে কাঁদিয়ে ৪ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। ছবি দেখার সময় তো দেখো না, উনি বাবা কি দেখলাম কি। ক্যারিয়ারের শুরুতে নাম ছিল অঞ্জনা সাহা। ঢালিউডের এক সময়ের প্রভাবশালী প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের কারণে নাম পরিবর্তন করে হয়ে যান অঞ্জনা রহমান। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে ২০২৩ সালের অক্টোবরে অঞ্জনা বলেছিলেন তার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে, সেটা এখনও আছে। তিনি সাহা পরিবারের হিন্দু ছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুধুমাত্র নামই পরিবর্তন করেননি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নামাজ রোজাও নিয়মিত পালন করতেন। যদিও অঞ্জনার সঙ্গে আজিজুর রহমান বুলির বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু এরপরও তিনি ইসলাম ধর্ম পালন করতেন। এই বিষয়ে অঞ্জনা ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিয়ে বিচ্ছেদ হয়েছে কিন্তু ইসলাম ধর্ম ছাড়েননি তিনি। উল্লেখ্য, বাংলাদেশের ব্যবসা সফল সিনেমার অন্যতম প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলি। তার পরিচালনায় অঞ্জনা রহমান, হিম্মত আলী, নেপালি মেয়ে, বাপের বেটা সহ মোট ৬টি সিনেমায় অভিনয় করেছেন। অঞ্জনা দাবি করেছিলেন তিনিই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি ৯টি দেশের এতগুলো ভাষায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নিজের সময়কালের শীর্ষ জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন অঞ্জনা। তাদের মধ্যে আছেন নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, রুবেল, মান্না প্রমুখ। ৩ শতাধিক সিনেমায় অভিনয় করা অঞ্জনা ২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তুমি এত জনপ্রিয়, ও মাই গুডনেস। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়। আমাদের প্রত্যেকেরই যার যার একটা ব্যক্তিগত চিন্তা আছে।